সকাল 7টা বাজে আসছি, এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখলাম সবাই দাঁড়ায় আছে। তো ওনারা তেল দিয়েছিল এর আগে, তো এখন বলতেছে 2টা বাজবে আর কি, 2টা বাজে গাড়ি আসবে, তারা তেল দিবে আমাদেরকে। তো এই জন্য সবাই ওয়েট করতেছে। এখন 2টার পর তারা যদি আবার তেল যদি না দেয়, তাহলে এই যে বসে আছি সকাল থেকে 7টা থেকে এখানে, এই সময়গুলো আমাদের পুরো লস। এবং সকালে এখানে অনেকজন ম্যাক্সিমাম মানুষ নাস্তা করে নেই, তারা এখানে যা ছিল কোনো রকম তারা কিছু খেয়েছে, খেয়ে এই পর্যন্ত আছে সবাই, তারা সবাই ক্ষুধার্ত। তো এইভাবে আমরা যে বসে আছি সারাদিন, সময়গুলো লস হচ্ছে। এবং অফিস আমাদের আছে, এই অফিসগুলো পুরো টাইমটাই আমাদের লস হচ্ছে। তো আমরা চাই সরকারের কাছে যে, সরকার বলতেছে দেশে তেল আছে, আর পাম্পের লোক বলতেছে তেলের সমস্যা আমাদের অনেক। তো ওই যে সরকার যে বললো তেল আছে, তেল কোথায় আছে? এই যে আমরা যে হয়রানি হচ্ছে, যে বসে আছি, সময়গুলো লস হচ্ছে আমাদের, তারপর ফ্যামিলিকে সময় দিতে পারতেছি না, এই রোদের ভিতরে গরমের ভিতরে বসে আছি। তো আমি সরকারের কাছে একটা জিনিস বলবো যে, যদি তেল থাকে মানুষকে কষ্ট দিন না, যেন সবাই যেন জিনিসগুলো ভালোভাবে পায় নিজ দায়িত্বে। যেহেতু নতুন সরকার আসছে আমাদের দেশে, তো আমরা চাই নতুন জিনিস, নতুন আরও আপডেট যেন পরিবর্তন হয়, অনেক কিছু চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে চেঞ্জ যদি না হয়, তাহলে সরকারের এসে কোনো লাভ হলো না এই দেশে। তো তেলের জন্য যদি বসে থাকতে হয় আমার 5-6 ঘন্টা, এই যে সকাল 7টা বাজে আসছি, এখন প্রায় মাস 12টার কাছাকাছি। তো এই যে এতক্ষণ যে বসে আছি রোদের ভিতরে, হ্যাঁ এতগুলো মানুষ বসে আছে, তো এগুলো একটু ভাইবা চিন্তা কাজ করতে হবে, যেন মানুষের ক্ষতি যেন না হয়, কোনো কষ্ট যেন না হয়। তো আমি চিন্তা করে যেন জিনিসটা একটু সরকার যেন একটু গুরুত্ব দেয় বিষয়টা নিয়ে, এটা আমি আশা করি। আসলে সারা দেশে যখন অনেক পেট্রোল পাম্প বন্ধ, তখন কিন্তু ট্রাস্ট সবাইকেই আসলে তেল দিয়ে যাচ্ছিল। আজকে একটি বিরল ঘটনা যে ট্রাস্টে তেল নেই। হ্যাঁ, সেটাও আমি অবাক হয়ে যেতেছি, কারণ আমি এর আগে তেল নিচ্ছি এখান থেকে। তো আজকে আমি এসেও অবাক হয়ে গেছি যে তেল নাই এখানে। তো তারা বলতেছে যে 2টার পরে তেল আসতে পারে। তো এখন তারপর তারা যদি না করে দেয় যে আসবে না, এখন জিজ্ঞাসা করছি একটু আগে আমি যে তেল কি আসবে কি না, কি আসার বিষয়, আমরা কি তেল পাবো কি না। তো তারা বলতেছে গাড়ি রওনা দিয়েছে।